হ্যালো সবাইকে। সো গুচ্ছের কিন্তু পঞ্চম মেধা তালিকা দিয়ে দিয়েছে। তো তোমরা অনেকেই সাবজেক্ট পেয়েছো, আবার অনেকে পাও নাই, আবার অনেকে মাইগ্রেশনে চেঞ্জ হয়েছে। সো লাস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি কারা কোন সাবজেক্ট পাবে এটা তো মোটামুটি তোমরা নিশ্চিত হয়ে গেছো, বাট এখন পর্যন্ত যারা কোনো সাবজেক্ট বা ইউনিভার্সিটি পাও নাই তো তারা অ্যাকচুয়ালি পাবা কি না প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে আমরা কথাবার্তা বলবো। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, 3টে ইউনিট নিয়ে কথা হবে। সো তোমরা গণবিজ্ঞপ্তি থেকে সুযোগ পাচ্ছ কি না তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এবং এই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি কিছু তোমাদের কনফিউশন আছে যেগুলো আমি ক্লিয়ার করব। তো চলো শুরু করি। তো ফার্স্টে যদি আমি আসি বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিটের ক্ষেত্রে, তো এই ইউনিটে এখন যেহেতু পঞ্চম মেধা তালিকা দিছে, হয়তো ষষ্ঠটা দেওয়ার সম্ভাবনা একেবারেই নাই, কারণ চূড়ান্ত ভর্তি শুরু হয়ে যাবে এবং চূড়ান্ত ভর্তির পরেই কিন্তু মূলত এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়। তো তোমরা অনেকেই এখানে ভুল ধারণার মধ্যে থাকো যে গণবিজ্ঞপ্তি কখন দেওয়া হবে না দেওয়া হবে। চূড়ান্ত ভর্তির পরে ক্লাস শুরু হওয়ার পরেও কিন্তু গণবিজ্ঞপ্তি দেয়, ঠিক আছে? কারণ কিছুদিন আগে হাজি দানেশ তাদের কিন্তু ক্লাস শুরু করে দিয়েছিল, তারপরেও তাদের কিছু সিট সেখানে ফাঁকা ছিল, তারা কিন্তু গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্টুডেন্টকে ওখানে ভর্তি করিয়ে ফেলেছে। তো এখন যে ইউনিভার্সিটিতে দেখা গেছে সিট ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ অনেক ইউনিভার্সিটিতে দেখা গেছে স্টুডেন্ট ভর্তি হয়ে ক্লাস করার আগে বা ক্লাস করার পরেও কিন্তু মানে তারা বাতিল করে ফেলে, বা কিছু সিট যদি ওখানে ফাঁকা থাকে তাহলে ওই ইউনিভার্সিটি কিন্তু গণবিজ্ঞপ্তিটা দেয়। তো আমরা যদি বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে দেখি যে বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে কত সিরিয়াল পর্যন্ত থাকলে তোমার চান্সটা থাকবে। তো তার আগে আমি এখানে কিছু জিনিস বলি যে যাদের সাবজেক্ট চয়েসে কিছুটা ভুল হয়েছিল এবং যারা হয়তো বা ইউনিভার্সিটি চয়েসটা বা সাবজেক্ট চয়েসটা ভাবে প্রপারলি দিতে পারো নাই, তাদের কিন্তু অনেকেরই সাবজেক্ট পেতে সমস্যা হয়েছে। এরকম স্টুডেন্ট আছে যারা 10,000 পজিশন থেকেও সাবজেক্ট পায় নাই, কারণ সে হয়তো বা কম ইউনিভার্সিটি টার্গেট করছিল বা কিছু স্পেসিফিক সাবজেক্টকে টার্গেট করছিল, যার কারণে তার কিন্তু আসে নাই। আর কোটায় অনেক দূর পর্যন্তই মোটামুটি চান্স হয়, অ্যান্ড পরবর্তীতেও যদি কোটার সিট ফাঁকা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু অনেক দূর পর্যন্ত চান্স হবে, কারণ এটা আসলে একদম নিশ্চিত করে বলা যাবে না যে কোটায় কত দূর পর্যন্ত যাবে, কারণ কত জনের কোটা আছে এটা তো মানে জানা যাচ্ছে না। সো কোটায় যারা আছো তারা কিন্তু একটা হোপ রাখতে পারো, অনেক দূর পর্যন্ত তোমাদের কিন্তু যায়, 30,000 35,000 এরকম পর্যন্ত চলে যাচ্ছে, বা তারও বেশি যায় অনেক সময়। এখন আসো যে যারা গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেতে চাচ্ছ তাদের আসলে কত পজিশনে থাকলে মোটামুটি তোমরা একটা সাবজেক্ট পেতে পারো, তো সেটা একটু বলি। যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো তারা যদি 15,000 প্লাস বা 15,000-এর মধ্যে যদি এরকম সিরিয়ালের মধ্যে থাকো তাহলে কিন্তু এখানে গণবিজ্ঞপ্তিতে আসার একটা সম্ভাবনা আছে। এর বেশি হলে আসলে তুমি হোপ নিয়ে থেকে লাভ নাই, কারণ তার আগেই যদি গণবিজ্ঞপ্তিতে কিছু জায়গাতে সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু সেটা ফিল আপ হয়ে যাবে। সো অবভিয়াসলি এত ওয়েট করার দরকার নেই, তোমার নেক্সট যে গোল আছে বা নেক্সট যে ভর্তি পরীক্ষা আছে সেগুলোর দিকে আসলে ফোকাস দেওয়া উচিত। ম্যাথের সাথে যারা বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো তারা যদি 14,500 বা 14,000-এর মধ্যে যদি তোমরা থাকো, যারা ম্যাথের সাথে জাস্ট বাংলা অথবা ইংলিশ দাগাইছো তারা যদি এরকম পজিশনে থাকো তাহলে তোমাদের এখানে একটা সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা তোমাদেরকে বলে রাখলাম। তো এরপরে আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা বায়োলজির সাথে যারা বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে যদি 12,500 প্লাস এরকম যদি থাকে বা 13,000-এর আশেপাশে থাকে তাহলে তোমার একটা গণবিজ্ঞপ্তিতে চান্স আছে। আর যদি তোমার পজিশন আরও অনেক দূরে হয়ে থাকে 15,000 প্লাসে বা 20,000-এ, তখন একটু সম্ভাবনা কম থাকবে, কারণ তখন আবার তুমি কতগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো ওইটার আবার একটা টেনশন শুরু হয়ে যাবে, কারণ যে যত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে গণবিজ্ঞপ্তিতে তার আসলে চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি। আর গণবিজ্ঞপ্তিতে একটা জিনিস এইভাবে কাজ করে, তুমি যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে না থাকো তুমি কিন্তু ওই ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তিতে অংশ নিতে পারবা না। ফর এক্সাম্পল ধরো তুমি ইসলামিক ইউনিভার্সিটির তে অ্যাপ্লাই করো না, এখন ইসলামিক ইউনিভার্সিটি যেটা করছে যেহেতু ওদের সিট অনেক বেশি, তো কিছু সিট ধরো ফাঁকা হয়েছে, তো তারা গণবিজ্ঞপ্তির জন্য তারা লিস্ট দিছে, তো সেখানে কিন্তু তুমি থাকবা না, বিকজ তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো নাই। তার মানে ইউনিভার্সিটিতে অবভিয়াসলি অ্যাপ্লাই করা থাকতে হবে ওই পার্টিকুলার, তাহলে ওই পার্টিকুলার ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তিতে তুমি অংশ নিতে পারবা। সো এটা ছিল সায়েন্স ইউনিটের ক্ষেত্রে। এখন যদি আমি আসি মানবিকে যারা আসো, তো মানবিকেরও আসলে সেম সমস্যাটাই হয়েছে, অনেকেই সাবজেক্ট চয়েস ভুল করছো, অনেকে কম ইউনিভার্সিটি তোমরা চয়েস করছো, যার কারণে অনেকের কিন্তু মোটামুটি ভালো পজিশন থাকার পরেও সাবজেক্ট আসে নাই, ঠিক আছে? আর কোটায়ও অনেক দূর পর্যন্ত যায় মানবিকের ক্ষেত্রে। সো ওইটার জন্য আমি যদি কোটার এরকম কোনো লিস্ট আসে, আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখনও তোমরা জয়েন না হয়ে থাকলে অবভিয়াসলি জয়েন হয়ে নিবা। তো ওখানে আমি লিস্ট দিয়ে দিব যখন যেটা আসবে, আপডেট হবে। তো এখন যদি আমি আসি মানবিকের ক্ষেত্রে,
তোমার গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পেতে পারে। তো 4200 প্লাস পর্যন্ত তোমরা কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট পাবা, যদি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েসটা ঠিকঠাক থাকে। যদিও এখানে বিশ্ববিদ্যালয় চয়েসটাই মেইন গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে, বিকজ তুমি যদি বললাম যে পার্টিকুলার ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে থাকো, তখন যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে কিন্তু তুমি সুযোগটা পাচ্ছ। আদারওয়াইজ লিমিটেড ভার্সিটি হলে কিন্তু সুযোগটা কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর যদি আমি আসি কমার্সের ক্ষেত্রে, কমার্স ইউনিটের ক্ষেত্রে কত সিরিয়াল পর্যন্ত, তো এখানে হচ্ছে 3600 প্লাস, হ্যাঁ 3600 প্লাস পর্যন্ত যারা আছো বা 4000-এর নিচে আছো, তারা মোটামুটি কিন্তু একটা বিশ্ববিদ্যালয় এখানে তোমরা পেতে পারো। কারণ কমার্সের সিট অনেক কম এবং কমার্সে সিট সংখ্যা ফাঁকাও হয় অনেক কম। বাট কিছু যেহেতু ফাঁকা হয়ে অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যায়, বিবিএ করতে চায়, অথবা অনেকে দেশের বাইরে চলে যায়, আবার অনেকে দেখা গেছে যে ঢাকার মধ্যে থাকার জন্য হয়তো বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়ে যাবে। তো সেই জায়গাতে কিন্তু একটা সিট ভ্যাকুম হয় এবং সেখানে ইউনিভার্সিটিগুলো কিন্তু ওই সিটটা পূরণ করার জন্য একটা গণবিজ্ঞপ্তি দিতে পারে। তো সেই জন্য আমরা 3600 প্লাস পজিশনে যারা আছি বা এর বেশি বা কম, তাহলে কিন্তু আমরা এখানে হোপ রাখতে পারি। আর এখন যে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখলে তোমার গণবিজ্ঞপ্তিতে আসার চান্স আছে বা সাবজেক্ট আসার সম্ভাবনা আছে, তো সেটা যদি বলি, অবভিয়াসলি প্রথমে থাকবে ইসলামিক ইউনিভার্সিটি। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া এগুলোতে তো সিটই নাই, এগুলোতে তো ফাঁকাই নাই, তাহলে এগুলো কেন হবে? কারণ এই ইউনিভার্সিটিগুলোতে সিট সংখ্যা একটু বেশি, প্লাস কিছু কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যেগুলোতে স্টুডেন্টদের আগ্রহ আসলে কম। তো অনেকে ভর্তি হয়েও পরবর্তীতে দেখা গেছে যে ভর্তিগুলো ক্যান্সেল করে ফেলে। সো ইসলামিক ইউনিভার্সিটি থাকবে হচ্ছে প্রথমে, এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানেও অনেক স্টুডেন্ট আছে যারা প্রথমে ভর্তি হয়, পরবর্তী দেখা গেছে যে তারা এখান থেকে ভর্তি বাতিল করে, কারণ এর আগের বছরগুলোতেও আসলে সেম কাহিনীটাই হয়েছে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি হয়তো বা মাল্টিপল জায়গাতে, মানে যেমন ধরো কিছুদিন আগে কৃষিগুচ্ছের রেজাল্ট দিছে, এখন একটা স্টুডেন্ট কিন্তু জানতো না যে কৃষিগুচ্ছে তারা চান্স পাবে, তো তারা কিন্তু জিএসটিতে ভর্তি ছিল এবং তারা পরবর্তীতে এখন ক্যান্সেল করে আবার কৃষিতে চলে যাচ্ছে। তো এরকম অনেক কিছুই কিন্তু আসলে হয় যে কিছু কিছু জায়গাতে সিট ফাঁকা হয়, ও একই স্টুডেন্ট কৃষিতেও চান্স পাইছে, গুচ্ছতেও পাইছে, আবার অন্যান্য অপশনও তারা আছে, তো অবভিয়াসলি সে আবার অন্য অপশনগুলোতে ট্রাই করলে গুচ্ছের সিটটা ফাঁকা হবে। এরপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, এটাতেও হচ্ছে সম্ভাবনা থাকবে। বেগম রোকেয়া, এখানে অনেক অনেক সিট আছে, বিশেষ করে পিওর সাবজেক্টগুলো আছে, প্লাস মানবিকের সাবজেক্টগুলো আছে। এরপর হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, যারা হচ্ছে অ্যাপ্লাই করে রাখছো, এদের একটা ভালো সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যদি আমি বলি তাহলে হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে সি ক্যাটাগরির মধ্যে। আর তোমরা ভাবো অনেকে যে সি ক্যাটাগরির মধ্যে হয়তো অ্যাপ্লাই করে রাখলে আমরা হচ্ছে সাবজেক্ট পেয়ে যাব বা গণবিজ্ঞপ্তিতে আমাদের চান্স হবে, ব্যাপারটা মোটেও এরকম না। কারণ সি ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি সিট সংখ্যাই থাকে কম, তো যেখানে সিটই কম সেখানে আসলে সিট ওই রকম ফাঁকা হইলেও আসলে ওইটা জাস্টিফাই হয় না যে এতগুলো স্টুডেন্টকে কাভার করবে। মূলত এই ইউনিভার্সিটিগুলোতে একটু সিট বেশি, প্লাস হচ্ছে এগুলোতে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে মানুষ আসলে ওরকমভাবে ইন্টারেস্ট দেখায় না মূলত, তো এই কারণেই কিন্তু হচ্ছে সিটগুলো ফাঁকা থেকে যায়। তো এটা ছিল ওভারঅল বিষয়বস্তু। এছাড়াও যদি তোমার গণবিজ্ঞপ্তি নিয়ে আরও জানার প্রয়োজন পড়ে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো প্রবলেমে তুমি হচ্ছে আমাকে জানাতে পারো। আর সামনে কিন্তু হচ্ছে ডিসিউ ভর্তি পরীক্ষা আছে, তো ডিসিউ ভর্তি পরীক্ষার জন্য তোমরা হচ্ছে প্রিপারেশন নিতে পারো। এই জন্য আমাদের হচ্ছে একটা এক্সাম প্লাস সাজেশন ব্যাচ চলতেছে সায়েন্স, আর্টস, কমার্স 3টে ইউনিটের জন্যই। তো এখানে মূলত তোমাদের লাইভ এক্সাম হবে হচ্ছে 30টার বেশি, এবং অলরেডি এক্সাম হচ্ছে, তো তোমরা চাইলে একবারে এক্সামগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারো। এছাড়া আমাদের যে ক্লাসগুলো আছে এগুলোও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে করতে পারবে, একদম স্পেসিফিক ক্লাস। এছাড়াও তোমাদের বিস্তারিত সলভ, ডিজিটাল দাগানো যে বই আছে, তারপর কোয়েশ্চেন ব্যাংক আছে, এগুলো সব কিছুই আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে দিয়ে দিয়েছি। সো তোমার জন্য যাতে পড়তে সুবিধা হয়। এছাড়া শিওর কমন সাজেশন থাকবে, যেখান থেকে 80% কোয়েশ্চেন ইনশাল্লাহ কমন থাকবে। আর যে কোনো প্রয়োজনে তুমি তো আমাকে পাচ্ছই 24 ঘন্টা, যে কোনো প্রবলেমে। আর গণবিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো জিনিস জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।